আমার নবীর দরবারে উম্মতেরা যায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ ও গো নবী, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে কঠোর ভাষায় আমাদেরকে ধমকির পর ধমকি দেয় গো নবী, বাবা আদমও সেই ধমকির সম্মুখীন হয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। হযরত নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী তারা বড় পাগলের মতো হয়ে গেল। নবী গো, আপনি যদি আমাদের জন্য কিছু একটা না করেন, যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবী উম্মতের এই চিৎকার পায় কান্না ভরা আওয়াজ দিয়া পাগলের মতো সামনে চলে যাবে। মাকামে মাহমুদ নামক নিয়ামতের সামনে যাইয়া সেজদায় পড়ে নবী আবার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আপনি যদি আমার উম্মতের উপরে একটু দয়া না করি, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই রে আল্লাহ। ও মালিক, একটু আমার উম্মতের জন্য দয়া করেন। আমার নবীজির কান্না দেখে রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, নবী গো, দুনিয়াতে আপনি নবীর আমি আল্লাহ অনেক কান্দাইছি, দুনিয়াতে উম্মতের জন্য আপনি নবীজি কত কান্না কাঁদছেন গো নবী। আম্মা জান আয়েশা হাদিসে বর্ণনা করে দেয়, রে উম্মতের দল, তোমাদের জন্য তোমাদের নবীজি কেমন কান্না কাঁদছে জানো? আমার নবী যখন মৃত্যুর শয্যার সম্মুখীন হয়ে গেল, নবীজি সাকরাতের মুহূর্তে চোখ থেকে জর 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 করে পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। কান্নার কারণে আম্মা জান আয়েশা দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল। চোখের পানিতে আমার নবীর দাড়ি মুবারক ভিজে যায় রে গোলাপ। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি এইভাবে কেন কান্দেন? অথচ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, আপনার প্রভু আপনার জীবনে কোনো গুনাহ রাখে নাই, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো নবী? আমার নবী রহমতে আলম নবী আবার ডেকে ডেকে বলে, রে আয়েশা, আমি নবী তো আমি নিজের জন্য কান্না করি না রে আয়েশা। কেন কান্না করেন? বলে, ওরে আয়েশা, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই মদিনা নগরী থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, ওই বাংলাদেশের পত্তরের জমিনে আবার কত মহাব্বতের উম্মতের দল থাকবে, আমি নবীরে তারা কলিজা দিয়া ভালোবাসবে রে আয়েশা। আমার এই উম্মতের দলেরা কোন সময় গুনার কারণে নিজের জীবনটাকে শেষ করে দিবি। আমার এই উম্মত গুলি যখন হাসরের ময়দানে গুনাহ যুক্ত হইয়া আমি নবীর দরবারে দাঁড়াবি, ওই উম্মতের উপায়টা কি হবে? আমি আমার এই উম্মতের জন্য কান্না করতেছি। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, নবী গো, আপনার উম্মতের ব্যাপারে তো সুসংবাদ আপনি দিয়া গেছেন। যারা আপনি নবীর কাছে থাকতে পারবে না, আপনি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে তাদের বাড়ি, আপনি নবীর কাছ থেকে হাজার মাইল দূরে বাড়ি থাকার পরে আপনি নবী তো তাদের জন্য বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো, তারা যদি আপনার সুন্নাত জীবিত করে আপনি না তাদেরকে ভালোবাসবেন, পাশাপাশি তারা না আপনি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। আজকে আমি স্পষ্ট হয়ে গেলাম, আপনার উম্মতেরা যদি পরিপূর্ণ সুন্নাত মোতাবেক চলে, আপনি নবীর সামনে তারা যাবে, আপনি তাদের জন্য সুপারিশ করবে। ওই সুপারিশের জায়গা মাকামে মাহমুদে যখন আমার নবীজি এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ পাক নবীর প্রতিটা কান্নার কথা স্মরণ করায় করায় বলবে, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে আর কান্দাইতে চাই না, আপনি আর কাঁদবেন না গো নবী। এরে পত্তন এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, আমার নবী রবের কথা শুনে আরে কাঁদতে শুরু
গোলাম। নবী আমার কাঁদতে 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 রবের কাছে বলবে, আল্লাহ আপনি যদি একটু আমার উম্মতের দিকে দয়ার নজরে তাকান, তাহলে আমি নবীজির সিজদা থেকে উঠব রে আল্লাহ। হঠাৎ করে আদম নবীজির অন্তরের মধ্যে একটা আওয়াজ জারি হয়ে যায়। জান্নাতের ভিতরে যখন তিনি অবস্থান করেছিলেন, জান্নাতের প্রতিটা দরওয়াজার সম্মুখে আদম নবী দেখেছিলেন আমার মালিকের নামের সাথে একটা নাম লিপিবদ্ধ ছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের কথা স্মরণ হয়ে যায়। আদম নবী এবার আমার রবের দরবারে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে যেই নামটা দেখেছিলাম, আপনি ওই নামটাকে ভালোবেসেন বলেই তো আপনি জান্নাতের ভিতরে নামের জায়গাটা রাখছেন। ওই ভালোবাসার মানুষের এই মুহূর্তে ওসিলা দিয়ে আপনার নিকটে মাফ চাই দিছি রে মালিক, আমাকে আপনি মাফ করে দেন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, রে আদম যেই নামের ওসিলা দিয়ে এই মুহূর্তে আমি রবের কাছে তুমি ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো, যদি এই নামের ওসিলা দিয়ে আরো আগে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাই দাও, আমি আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়জনকে একত্রিত করে তোমাদের জিন্দেগীর সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিতাম। সুবহান। मस्जिद में कलमा में नमाज़ों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा तो है आदम के मुझे खुल्द तुरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मोहम्मद। ও পত্তন এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী রহমতে আলম নবীজিকে আল্লাহর পক্ষ থেকে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দেওয়া হয়েছে রে আল্লাহর বান্দা। আদম নবী যখন দুনিয়াতে সন্তান সমূহ একের পর এক দুনিয়াতে জন্ম দেয়, দিন দিন অতিবাহিত হতে হতে শেষ পর্যন্ত একজন সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যার নাম রেখেছিলেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবী যখন পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হয়ে যায়, আমার রবের পক্ষ থেকে শেষ নবীকে ঘোষণা প্রদান করে দেয়, ও পয়গম্বর শীশ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, অচিরেই দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন নবী আগমন করবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সুনাম, তার প্রশংসা আপনি এখন থেকে জাতির সম্মুখে জানাতে থাকেন। নবী পৃথিবীতে আগমন করলেন, তার কাছে একই বক্তব্য রবের পক্ষ থেকে চলে আসে। ইব্রাহিম নবী পৃথিবীতে আগমন করলেন, তার নিকটে আমার রবের পক্ষ থেকে একই বক্তব্য চলে আসে, আর বলতে থাকে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী অচিরেই পৃথিবীতে প্রেরণ করব, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর সুনাম প্রশংসা এখন থেকে আপনি বর্ণনা করতে থাকেন। ইব্রাহিম নবীজি এবার রবের পক্ষ থেকে এই সুনাম, সেই সুসংবাদ, সেই প্রশংসা শ্রবণ করার পর সুযোগ পেয়ে যায়, ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার দরবারে এখন আমি একটা সুযোগ পাইলাম, এবার আমি আপনার কাছে একটু আবেদন করতে চাই। কি আবেদন করতে চাও? ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা আমার কাছে ইব্রাহিম নবী দোয়া করে বলে, আল্লাহ আমার বংশের মধ্যে আপনার কাছে একটা আবেদন করতেছি, যে শ্রেষ্ঠ সন্তানের সুসংবাদ আমার কাছে আপনি দিয়েছেন, এই শ্রেষ্ঠ সন্তানটাকে আমার বংশে আপনি দান করবেন। ইসমাইল আমার সন্তান, তার বংশের মধ্যে আপনি এই শ্রেষ্ঠ সন্তানকে দান করে দিবেন, যার কাজ হবে 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত সমূহ গোটা জাতির সম্মুখে তেলাওয়াত করে করে শোনাবে। 2 নম্বরের কাজ হবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানোর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না, তিনি জাতিকে ইলম শিক্ষা দিবে, কিতাবের ইলম শিখাবে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, গোটা জাতিকে তিনি হিকমত শিক্ষা দিবে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তিনি গোটা জাতিকে ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস শিক্ষা দিবে, আত্মশুদ্ধির রাস্তা শিক্ষা দিবে। এই শ্রেষ্ঠ নবীকে আপনি দুনিয়ার জমিনে যেহেতু পাঠাবেন, আমি ইব্রাহিমের বংশের মধ্যে সেই শ্রেষ্ঠ নবীকে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এই শ্রেষ্ঠ সন্তানটাকে আমি চাই আমাকে আমার বংশের মধ্যে দেন। আল্লাহ বলে, ইব্রাহিম যেই জায়গার মধ্যে দাঁড়ায়া আমি রবের কাছে শ্রেষ্ঠ সন্তান চাইছো, জায়গাটার নাম বাইতুল্লাহ, দোয়া করেছো খলিলুল্লাহ, আমিন বলেছে জবিহুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার বংশের মধ্যে দান করে দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ তোমার বংশের মধ্যে আগমন করবে। ইব্রাহিম নবীর সন্তান দুজন, একজনের নাম ছিলেন ইসমাইল আর একজনের নাম ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর ঘরে আমার রবের পক্ষ থেকে 12 জন সন্তান দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের মাধ্যমে যখন পৃথিবী সুসজ্জিত হয়, তাদের বংশের মধ্য থেকে দিনকে দিন অতিবাহিত হতে হতে পয়গম্বর মূসা নবীকে প্রেরণ করে দেয়। মূসা নবীর উপরে আমার আল্লাহ তাওরাত নামক কিতাব অবতরণ করে দেয়। মূসা নবী আবার আমার রবের দরবারে ডেকে ডেকে বলেন, আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, যখন আমি এটা পড়তে যাই প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা নাম দেখতে পাই। কি নাম দেখতে পাও? বলে আল্লাহর নামটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব দিবেন আমারে, নাম হলো মুহাম্মদের। ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন, মূসা তুমি আমার নবীকে চিনতে পারো নাই, উনি যখন পৃথিবীর জমিনে আগমন করবে, তোমার যুগেও যদি আগমন করে, তুমিও তার অনুসরণ করা শুরু করে দিবা। সুবহানাল্লাহ। এবার দিন কি দিন অতিবাহিত হতে হতে এবার আমার নবীজির স্বাগতম জানানোর জন্য একজন নবীর প্রয়োজন। আল্লাহ বলে, ও পয়গম্বর ঈসা, এই মুহূর্তে তুমি ময়দানের মধ্যে নবুয়ত প্রাপ্ত হও। তোমাকে আমি রবের পক্ষ থেকে 2টা কাজের জন্য পৃথিবীতে প্রেরণ করে দিলাম। কি কাজ? আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেই। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারে হযরত ঈসা নবীর কাছে ঘোষণা প্রদান করে দেই, ঈসা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। তোমাকে কেন প্রেরণ করেছি জানো? 1 নাম্বার তুমি সুসংবাদ দিবা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত,
তাওরাত কিতাবের সত্যতা জাতির সম্মুখে উপস্থাপন করবা। 2 নাম্বার ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি এমন একজন নবী পৃথিবীর জমিনে কিছু দিনের মধ্যে প্রেরণ করে দিচ্ছি। এই নবীর সুসংবাদ জাতির সম্মুখে দিতে থাকো। গোটা জাতির সম্মুখে আমার নবীর সুসংবাদ দাও, স্বাগতম জানাতে থাকো। ঈসা নবী আবার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নবীজির স্বাগতম জানাতে থাকে, জাতির সামনে বলতে থাকে আমার পরে অচিরে একজন নবী পৃথিবীতে আগমন করবে, সবাই এই নবীর জন্য নিজেকে প্রস্তুত বানায় ফেলো। এরে পত্তন এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলম নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যখন প্রেরণ করে দেয়, মানুষের সম্মুখে ঘোষণা দেয়, ওর সমস্ত মানব জাতিদের দলেরা ভালো করে শুনে নাও, তোমাদের সম্মুখে আমি যেই নবী প্রেরণ করে দিলাম, ওই নবীকে আমি আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ নিজে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, যদি আসমানের মালিক মৌলাকে তোমরা ভালোবাসার দৃষ্টিতে রাখতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ ছাড়া আমি আল্লাহর সাথে সম্পর্ক করার কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমি আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক ভালো রাখতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, সম্পর্ক ভালো রাখতে চাইলে তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো। এই আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছে যে দুনিয়াতে আমি রবের সাথে ভালোবাসার সম্পর্ক যারা রাখবে তারা নবীর ইত্তেবা করবে, আর নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর সাথে সুসম্পর্ক হবে। রবের সাথে যার সুসম্পর্ক হয়ে যায় তার কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয়ে যায় তার জন্য গোটা জগৎ হয়ে যায়। এজন্য দুনিয়াতে কোনো মুমিন বান্দাকে যখন আমার রব ভালোবাসে, জিবরাইলকে ডাকে আর বলতে থাকে, হে জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসি, তুমি এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দাও, ওই ব্যক্তির ভালোবাসার স্লোগানটা গোটা জাতির সম্মুখে উপস্থাপন করে দাও। জিবরাইল আমিন এই খবরটা শুনিয়ার সাথে সাথে সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের নিকটে চলে আসবে, বলতে থাকে, ওরে সমস্ত সপ্তম আসমানের ফেরেশতাদের দলেরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আল্লাহ পাক জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। আল্লাহ পত্তন এলাকার অমুক মহাব্বতের বান্দাটিকে ভালোবাসার স্লোগান দিয়েছে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এভাবে সময় কি সময় অতিবাহিত হতে হতে সপ্তম আসমান থেকে খবরটা ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ থেকে পঞ্চমে চলে যায়, পঞ্চম থেকে চতুর্থে চলে যায়, চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে চলে যায়, তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে চলে যায়, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানে চলে যায়। এবার গোটা জাতির সম্মুখে প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকে, ও সমাজের সমস্ত মুমিন বান্দাদের দল, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, জমিনের পত্তন এলাকার অমুক ব্যবসায়ীকে আমার আল্লাহ বড় ভালোবাসে, পত্তনের অমুক মুসল্লিকে ভালোবাসে, পত্তনের অমুক চাকরিজীবীকে ভালোবাসে, তোমরাও সেই ব্যক্তিটাকে ভালোবাসতে থাকো। এভাবে যখন ঘোষণা আসতে থাকে, দেখবেন দুনিয়াতে আল্লাহর মহাব্বতের বান্দা যারা আছে তাদের ভালোবাসা অন্যান্য মানুষের মধ্যে এমন ভাবে ঢুকে যায়, মানুষ সেই সময় আল্লাহওয়ালার জন্য বড় পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালার জন্য মানুষ কেন পাগল হয়? কারণ আমার রব সপ্তম আসমান থেকে ব্যক্তিটার জন্য পাগল। সুবহানাল্লাহ। আর আমার রবের ভালোবাসা যদি কোনো বান্দা পেতে চায়, আল্লাহ পাক ঘোষণা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পত্তন এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, আমার রব ঘোষণা প্রদান করে দেই, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর সাথে লাইন লাগাও, আমার নবীর সাথে ভালোবাসার মুআমালা করো, আমার নবীর ইত্তেবার মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও। যদি পরিপূর্ণভাবে সাজাতে পারো রে আল্লাহর মহাব্বতের গোলাম, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, পত্তন এলাকার মুমিন বান্দাদেরকে ভালোবাসার জন্য আমি আল্লাহ নিজে তার কাছে চলে আসব। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ নিজে বলতেছেন যে আমি চলে আসব, তুমি ভালোবাসার জন্য চেষ্টা করবা সেটা নাই, নবীর ইত্তেবা করবা, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসতে চলে আসব। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না রে গোলাম, জীবনে যে অপরাধ সমূহ করছো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, তোমার জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ মাফ করার জন্য সব সময় প্রস্তুত থাকব। ও মুমিন, আজকে আমরা নবীর অনুসরণ করতে পারি না, নবীকে চিনি না বলে কেমন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করলাম, আদর্শের ব্যাপারে জানা নাই, যার কারণে আজকে নবীর ইত্তেবা করাটা আমার দিলের ভিতরে বড় কষ্ট হয়। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীরে ভালো না বাসবা, তোমার বিবির চেয়ে থেকে নবীরে ভালো না বাসবা, নিজের সন্তানের চেয়ে থেকে, নিজের মা বাবার চেয়ে থেকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় নবীজিকে ভালোবাসাকে, নবীজির ভালোবাসাটাকে আমার কলিজার মধ্যে বাবা মার চেয়ে থেকে বেশি রাখতে হবে, সন্তানের চেয়ে থেকে বেশি রাখতে হবে, বিবির চেয়ে থেকে বেশি রাখতে হবে। এই ভালোবাসা যখন আমার দিলের ভিতরে বাবা মার চেয়ে থেকে বেশি আসবে, বিবির চেয়ে থেকে বেশি আসবে, তখন বান্দা তার দাড়ির মধ্যে খুর লাগাতে শত শতবার চিন্তা করবে, বান্দা নবীর সুন্নাত থেকে দূরে সরে যাইতে শত শতবার চিন্তা করবে, কারণ সে দুনিয়ার সবার চেয়ে থেকে আমার নবীজিকে ভালোবাসে। কারণ আমার নবীর সাহাবা একরামরা এই নিদর্শন আমাদের সম্মুখে সুস্পষ্ট করে দেখায় দিয়ে গেল আমার নবীরে কিভাবে ভালোবাসতে হয়। এই পদ্ধতি দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আমার নবীর সাহাবা একরামরা পরিষ্কারভাবে আমাদের সম্মুখে দেখায় গেছে। নবীর একজন সাহাবীর নাম ছিলেন হযরত তালহা, যার বাবার নাম ছিলেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা নামক সাহাবীটা অত্যন্ত ছোট ছিলেন, বালক বয়স। তার অভ্যাস ছিল বাবা যেখানে যাইতো সন্তানও সেখানে যাইতো। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় মহাব্বতের বাবা যখন মদিনা নগরীতে আমার নবীর সামনে আগমন করলেন, নবী গো, আমার মহাব্বতের সন্তান তালহাকে নিয়ে আপনার কাছে আগমন করলাম, তাকে একটু আপনি ঝাড়ফুঁক করে দেন, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। বারার সন্তানের জন্য দোয়া নিল, অতঃপর নিজের চিকিৎসার জন্য, আত্মশুদ্ধির জন্য নবীর কাছ থেকে জীবের বিভিন্ন মাসলা মাসাইল শিখলেন। শিখার পরে এবার রওনা হয়ে যায়, বারার দিকে তাকায় আবার সন্তান তালহা ডেকে ডেকে বলে, ও মহাব্বতের বাবা, ব্যাপারটা কি, আপনি না নবীর কাছ থেকে জান্নাতের ঠিকানা খুঁজেছেন, আমাকে কি সেই জান্নাতের রাস্তাটা দেখাবেন না? পাকিস্তানের জন্য রহমত, চীনের জন্য রহমত, আরব দেশের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের প্রত্যেকটা প্রাণীর জন্য আপনি রহমত। নবী গো, এত রহমত হিসাবে আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি, অন্য কোন নবীদেরকে সেই রহমত হিসাবে আমি কিন্তু প্রেরণ করি নাই। যার কারণে আমার নবীজিকে এর রহমতের কারণে পৃথিবীর সমস্ত মাখলুকাতরা পছন্দ করতেন, প্রাণীরা পর্যন্ত পছন্দ করতেন, জঙ্গলের হরিণরা পছন্দ করতেন, জমিনের গাছপালা পছন্দ করতেন, জমিনের যে সমস্ত পাথর সমূহ রয়েছে তারাও আমার নবীজিকে বড় পছন্দ করতেন। ইতিহাস সাক্ষীরে গুলাম, আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, নবীর ডানে বামে সামনে পিছনে যত পাথরেরা ছিল আমার নবীজিকে সালাম জানানোর জন্য নবীর সামনে উপস্থিত হয়ে যেত। আমার নবীজি একদিন যায়, সামনের দিকে আগায়, আবু বকর, ওমর, উসমান, আলী পিছনে ঘুরতেছে। হঠাৎ করে নবীজি বলে ওয়া আলাইকুম আসসালাম, আবার তাকায় বলে ওয়া আলাইকুম আসসালাম, সামনে তাকায় বলে ওয়া আলাইকুম আসসালাম। ব্যাপারটা কি রে? সাহাবা একরামরা নবীরে প্রশ্ন করে, নবী গো, কোনো মানুষ দেখি না, সৃষ্টি দেখি না, আপনারে সালাম দেখে আমার নবী রহমতে আলম। নবী বলেন, ও সাহাবা একরামরা শুনে নাও, আমি নবী যখন রাস্তা দিয়ে যায় প্রতিটা পাথর আমি নবীকে সালাম দেই, প্রতিটা সালামের জবাব আমি নবীজি নিজের জবান মুবারক দিয়ে সবার সামনে উপস্থাপন করতেছি।
কেমন নবী পাইলাম। শুধু সেটা নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, গাছেরা পর্যন্ত আমার নবীজিকে সালাম দেয়, চুমু খায়, নবীজির কদমে সেজদা পর্যন্ত দেয়। সুবহানাল্লাহ বলেন। 12 বছর বয়স আমার নবীর। হাদিসের কিতাবের মধ্যে আসছে, গোলাম মুহাব্বতের চাচার নাম ছিলেন আবু তালেব। আবু তালেব আমার নবীর সামনে উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলে, ও মুহাব্বতের ভাতিজা, চলো তোমাকে নিয়ে আমি ব্যবসায়ী কাজে যাব। মক্কা নগরী থেকে সিরিয়ার দিকে যেতে হবে। রওনা হয়ে গেল আমার নবীজিকে নিয়ে। নবীজি চলতেছে চলতেছে চলতেছে, সময় কি সময় পার হচ্ছে। হঠাৎ করে তাদের একটা অভ্যাস ছিল, যে এলাকার মধ্যে তারা যায়, ঠিক সে এলাকার মধ্যে বিভিন্ন মসজিদ থাকে, বিভিন্ন গির্জা থাকে। এই জাতীয় গির্জার আশেপাশে তারা জনবহুল থাকার কারণে সেখানে অবস্থান করে। ও মুমিন, সেখানের মধ্যে যখন তারা চলে যায়, অবস্থান করলো গির্জার পাশে, হঠাৎ করে তাকায় দেখে গির্জা থেকে একজন পাদ্রীর আগমন ঘটলো। পাদ্রীটা আইসা নবীজির চেহারার দিকে একবার তাকাই, হাতের দিকে তাকাই, পায়ের দিকে তাকাই, নবীজির অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাই, আবার গির্জার ভিতরে চলে যায়, আবার বের হয়, আবার গির্জার ভিতরে চলে যায়, নবীর চেহারার দিকে তাকায়, আবার গির্জার ভিতরে চলে যায়। জিজ্ঞাসা করা হলো, ব্যাপারটাকে আপনি একবার ভিতরে যান, আবার নবীর সামনে আসেন, কারণটা? বলে, আমি গির্জার ভিতরে গিয়ে আমার ইনজিল কিতাবের মধ্যে দেখতে পাই এবং বালকের চেহারার দিকে তাকায় দেখতে পাই, ইনজিল কিতাবে যেই ব্যক্তির আলোচনা আমি এতদিন পর্যন্ত করেছি, ওই বালকের চেহারার সাথে প্রতিটা আলোচনা মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি বারবার তার দিকে তাকায় তাকায় দেখতেছি। এবার চিন্তা করলেন, ব্যক্তিটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে পৃথিবীতে আগমন করবে, শ্রেষ্ঠ নবী হিসাবে আগমন করবে। এবার তিনি তাকায় দেখতেছে যে নবীর প্রত্যেকটা যোগ্যতা, প্রত্যেকটা চেহারা, যত সম্মানের বিষয় আছে সব দিকে তিনি নজর দিতেছে। নজর দিতে 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 শেষ পর্যন্ত তাকায় দেখে আমার নবীজির কদমে বিভিন্ন পাথরের আইসা চুমু খাইতেছে, গাছের আইসা চুমু খাইতেছে, নবীজির কদমের মধ্যে সেজদা পর্যন্ত দিচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে পাদ্রী নবীর চাচার হাতে ধরে বলতেছে, ও আবু তালেব, তোমার সাথে যে বালককে আমি দেখতে পাচ্ছি, বালক কিন্তু সাধারণ বালক হবে না। এই বালকের কার্যসমূহ দেখে আমি স্পষ্ট হয়ে গেলাম, একজন নবী ছাড়া কারো কদমের মধ্যে আইসা পাথরেরা চুমু খায়, গাছেরা তার কদমের মধ্যে আইসা সেজদা দেয়। এই দৃশ্য একজন নবী ছাড়া আর কারোর সাথে হতে পারে না। আমি ঘোষণা দিলাম, তিনি সর্বশেষ নবী হিসাবে আগমন করছে। ও বালক, আমি যদি দুনিয়াতে একবার থাকি, তুমি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমি সবার আগে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এরে বান্দা, কেমন একজন নবী পাইলাম। আল্লাহ বলে, নবী গো, আপনাকে এত সম্মান, এত ইজ্জত আমি রবের পক্ষ থেকে দিলাম। কেমন ইজ্জত দিলাম আমি? আল্লাহ পাক আপনার হাতে দিলাম বরকত। আপনি আঙ্গুল দিয়ে আকাশের চন্দ্রের দিকে তাকায় বলবেন, ও চন্দ্র 2 ভাগ হয়ে যাও। চন্দ্র দুখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাবে। ও নবী, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ এত বরকত দান করলাম, যদি কোনো খাবারের মধ্যে আপনি একবার স্পর্শ করে দেন, একজনের খাবারকে আমি আল্লাহ 1000-এর জন্য প্রস্তুত করে নিব। 2 জনের খাবারে স্পর্শ করে দিবেন, 2000-এর জন্য প্রস্তুত করে নিব। 3 জনের খাবারে স্পর্শ করে দিবেন, 3000-এর জন্য আমি রবের পক্ষ থেকে প্রস্তুত করে নিব। ও পত্তন এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, কেমন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করলাম। যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। সংখ্যা ছিল সাহাবীদের 3000। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের আঞ্জাম দিচ্ছে, যুদ্ধের ব্যাপারে আলোচনা করতেছে। নবীজি সাহাবীদের মধ্য থেকে কিবার একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির কাছে আমার নবীজি বলে, কোন সিস্টেমে যুদ্ধটা করলে আমরা আগাবো, তুমি পরামর্শ দাও। সালমান ফারসি আবার সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে নবীর কাছে পরামর্শ দেয়, নবী গো, কুফফারদের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে চাই, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে পরীক্ষা খনন করতে হবে।
খাল খনন করতে হবে। নবী আবার সিদ্ধান্ত নিয়ে নেই খাল খনন করে ফেলবো। এবার খাল পরিপূর্ণভাবে খনন করা হলো। সাহাবা ইকরামরা খাল খনন করতে করতে এমন কষ্টের সম্মুখীন হয়ে গেল, এক একজন সাহাবী ক্ষুধার তাড়না নিয়ে সহ্য করতে পারছে না। একজন সাহাবীর নাম ছিলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়াইয়া আমার নবীর নিকটে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, বড় কষ্টের মধ্যে আছি গো নবী। আমার বাড়ি যুদ্ধের ময়দান থেকে মোটামুটি কিছু কাছে, আপনি নবী যদি একটু অনুমতি দেন আমি নিজে আমার বাড়ি থেকে অল্প কিছু খাবার খেয়ে আসবো গো নবী। আমার নবী আবার জাবেরের দিকে তাকায় তাকায় বলে, জাবের কতটুকু ক্ষুধার্ত হয়েছে? জাবের এবার নিজের জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠায় ডেকে ডেকে বলে, নবী গো, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া তাকায় দেখেন না, পেটটা যেন পিঠের সাথে লেগে গেল। এরপরে পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখলাম। আমার নবীজি আবার জাবেরের দৃশ্যটা দেখার সাথে সাথে বলে, এরে জাবের, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারার কারণে তুমি যুদ্ধের ময়দান ছেড়ে বাড়িতে যাওয়ার কথা বলতেছ। এই কথা বলে আমার নবীজি আবার জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠে ডেকে ডেকে বলেন, এরে জাবের, আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও তাকায়া দেখো, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রাখলাম। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল। আমার নবীর এই দৃশ্যটা দেখে নবীর সাহাবী জাবের সহ্য করতে পারেন। এরে আল্লাহর বান্দা, আমার নবীর কোনো কষ্ট সাহাবা ইকরামরা কখনো সহ্য করতে পারে নাই। নবী যে কষ্ট করবে আর ঘরে খাবার থাকবে কখনো হতে পারে না। এবার জাবের পাগলের মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিবির সামনে যায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। বিবি আবার ডেকে ডেকে বলে, স্বামী গো, কেন এইভাবে আপনি কান্না করতেছেন একটু বলে। আপনার নবী কি যুদ্ধের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, নাকি নবীকে কুফাররা হত্যা করে ফেললো গো নবী? ও গো স্বামী, একটু বলেন না, আমার নবীর ব্যাপারে আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগতেছে। স্বামী আবার ডেকে ডেকে বলেন, বিবি রে, আমি আমার নবীর জন্য কান্না করতেছি ঠিকই, কিন্তু যুদ্ধে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আমার নবী কতদিন পর্যন্ত যেন খাবার পাই না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে দুইটা পাথর বাঁধলাম। এরে বিবি, একটু বলো না, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে কিনা রে বিবি? বিবি আবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, ঘরের ভিতরে যেই পরিমাণে খাবার আছে এটা পরিপূর্ণভাবে 3 জনের বেশি মানুষ ভক্ষণ করার কোনো সুযোগ নাই। কথাটা শোনার সাথে সাথে এবার স্বামী একটা দৌড় মারলো, নবীর নিকটে চলে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমার ঘরে খাবার আছে গো নবী, আপনাকে দাওয়াত দিয়া গেলাম। আমার নবী রহমতে আলম নবীর দাওয়াত দেয়। নবী আমার ডানে বামে তাকায় দেখে অন্যান্য সাহাবা ইকরামরা বড় ক্ষুধার্ত। আমার নবী তো এমন নবী, নিজে পেট ভরে খানা খাবি আর সাহাবা ইকরামরা ক্ষুধার্ত থাকবে, এটা কখনো তিনি বরদাস্ত করতে পারে নাই। আমার নবী আবার 3000 সাহাবা ইকরামদের দিকে তাকায়া ডেকে ডেকে বলে, নেরে সাহাবা ইকরামের দলেরা, চলো জাবেরের বাড়িতে এই মুহূর্তে আমাকে দাওয়াত দেওয়া হলো, তোমাদের সবাইকে নিয়ে তার বাড়িতে যাব। এবার জাবের বাড়িতে যায় খাবার প্রস্তুত করতেছে। বাড়িতে মাত্র 3 জনের খাবার, কিন্তু নবী আমার সাহাবীদের জামাত নিয়ে তার বাড়ির দিকে যাইতেছে। এবার জাবেরের বিবি বাড়ি থেকে তাকায় দেখে আমার নবীজি 3000 সাহাবা ইকরামের জামাত নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে যায়।
ডেকে ডেকে বলেন, স্বামী গো, রহমতে আলম নবীরে আপনি যে দাওয়াত দিছেন কতজনের কথা বলছেন? বলে, বিবি রে, আমার নবীরে দাওয়াত দিতে যায় তো 3 জনের কথা বলিস, অথচ নবী 3000 ব্যক্তি আগমন, 3000 কে নিয়ে আগমন করতেছ। এই কথা বলে এবার জাবের বিবির দিকে তাকায় বলে, বিবিরে কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি এমন একজন নবীর উপরে ঈমান আনলাম, যদি ওই নবীজি ইচ্ছা করে আমার মালিকের নির্দেশে একজনের খাবার কেন, 2 জনের খাবার কেন, 3 জনের খাবার কেন, 5000 5 জনের খাবার হলেও সবগুলোকে পরিপূর্ণভাবে একত্রিত করে দিয়া 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে, 10,000-এর মধ্যে, লক্ষাধিক মানুষের মধ্যেও তিনি মেহমানদারি করতে পারে। আপনারা যারা পত্তনে আছেন মানুষ, জবান খুলে বলেন তো দেখি, আপনারা যেই নবীর উপরে ঈমান আনছেন, এই নবী 3 জনের খাবার 3000-এর মধ্যে মেহমানদারি করতে পারবে কি পারবে না? আমার নবীজি যদি ইচ্ছা করে পারবে রে মুমিন। এবার চলে আসলো জাবেরের বাড়িতে, ডেকে ডেকে বলে, এনে রে জাবের, যত খাবার আছে সবগুলো আমি নবী রহমতে আলমের সম্মুখে উপস্থাপন করে দাও। জাবের এবার আমার নবীর সম্মুখে সমস্ত খাবারগুলোকে এনে দেই, জাবের প্রতিটা খাবার নবীর কাছে দেই। নবী আমার এবার প্রত্যেক সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদেরকে ডাকলেন, বললেন খাবারগুলোকে বন্টন করি, সবার কাছে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দাও। জাবের তাকায় দেখি একজন থেকে শুরু হয়ে গেল 3000 সাহাবায়ে কেরামের জামাতকে পরিপূর্ণভাবে এই 3 জনের খাবার দিয়ে আমার নবীজি মেহমানদারি করাইছে। সুবহান। আমার নবীর হাতের মধ্যে আল্লাহ পাক এই বরকত দিয়া দিয়েছে রে গোলাম। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো আমার নবী রহমতে আলম নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসার চেষ্টা করব, নবীর ইত্তেবা করার চেষ্টা করব, নবীর সুন্নতকে নিজের জীবনের ভিতরে ঢোকাবো। এই যোগ্যতা সম্পন্ন নবী আমাদের জন্য প্রতিটা মুহূর্তে পাশে দাঁড়াবে। দুনিয়ার সম্মানের কথা তো অল্প কিছু বললাম, বলার আরো অনেক কিছু ছিল, সংক্ষিপ্তভাবে শুধু বলতেছি। আখিরাতের মধ্যে আমার নবীকে আল্লাহ কি দান করেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে আখিরাতে এমন সম্মান দান করেছি, আমি আল্লাহর কাছে আপনি যা চাইবেন এমন ভাবে দিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো। আমার নবী বলেন সেই নিয়ামতটা কি হতে পারে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেই নিয়ামতের কথা স্পষ্ট করে দিয়েছেন, তার নাম হলো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নিয়ামতটা দান করেছি, সীমাহীন নিয়ামত, এই নিয়ামতটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ নামক নিয়ামতটা কি হতে পারে, এই ব্যাপারে আমাদের মতো উম্মতের সম্মুখে আমার নবীজি স্পষ্ট করে দিয়েছে। সাহাবায়ে কেরামের সম্মুখে আমার নবী রহমতে আলম নবী বলে, মাকামে মাহমুদ নামক নিয়ামতটা কি হতে পারে সেটা কি জানো? সেটা হলো হাসরের ময়দানে এমন একটা সময় আগমন করবে, আমার রবের পক্ষ থেকে প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেওয়া হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিতে থাকবে, আমার নবী বলেন রবের আওয়াজটা এত কঠোর হবে, আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর আওয়াজটা হবে তেমন বড়। এবার বুঝে নেন, কঠোর ভাষায় যখন একটা মানুষ মানুষকে ধমকি মারে, ধমকিটা কি পরিমাণে হয়, আর আমার আল্লাহ কত বড়, তার ধমকিটা হবে কেমন বড়। একটা ধমকির কারণে মানুষগুলো পাগলের মতো হতে থাকবে। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রবের পক্ষ থেকে মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা
ঠিক ওই সময়ের মধ্যে হাসরের ময়দানে কঠোর ভাষায় আমি বলতে থাকবো, ও সমস্ত গুনাহগারের দলেরা, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আমার নবীজি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নেককারদের কাছ থেকে আলাদা হওয়ার জন্য যখন আল্লাহ কঠোর একটা ধমকি দিবি, তখন নেককারেরাও টেনশনের মধ্যে পড়ে যাবে, আমরাই রবের কাছে বড় গুনাহগার হয়ে গেলাম। আল্লাহওয়ালা বুজুর্গানের দিনরাও বলতে থাকবে, আমরা মনে হয় রবের দরবারে বড় গুনাহগার হয়ে গেলাম। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় রে আল্লাহর বান্দাদের দলেরা, নবীরা পর্যন্ত পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে। আদম নবী কাঁদবে, নূহ নবী কাঁদবে, ইব্রাহিম নবী কাঁদবে, ঈসা নবী কাঁদবে, মূসা নবী কাঁদবে। শেষ পর্যন্ত উম্মতেরা কাঁদতে কাঁদতে ঈসা নবীর কাছ থেকে চলে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবীর দরবারে উম্মতেরা যায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ, ও গো নবী, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে কঠোর ভাষায় আমাদেরকে ধমকির পর ধমকি দেয় গো নবী, বাবা আদম সেই ধমকির সম্মুখীন হয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। হযরত নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী তারা বড় পাগলের মতো হয়ে গেল। নবী গো, আপনি যদি আমাদের জন্য কিছু একটা না করেন, যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবী উম্মতের এই চিৎকার পায়া কান্না ভরা আওয়াজ দিয়া পাগলের মতো সামনে চলে যাবে। মাকামে মাহমুদ নামক নিয়ামতের সামনে যাইয়া সেজদায় পড়ে নবী আবার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, আপনি যদি আমার উম্মতের উপরে একটু দয়া না করি, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই রে আল্লাহ। ও মালিক, একটু আমার উম্মতের জন্য দয়া করেন। আমার নবীজির কান্না দেখে রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, নবী গো, দুনিয়াতে আপনি নবীর আমি আল্লাহ অনেক কান্দাইছি, দুনিয়াতে উম্মতের জন্য আপনি নবীজি কত কান্না কাঁদছেন গো নবী। আম্মা জান আয়েশা হাদিসে বর্ণনা করে দেয়, উম্মতের দল, তোমাদের জন্য তোমাদের নবীজি কেমন কান্না কাঁদছে জানো? আমার নবী যখন মৃত্যুর শয্যার সম্মুখীন হয়ে গেল, নবীজি সাকরাতের মুহূর্তে চোখ থেকে জর 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 করে পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। কান্নার কারণে আম্মা জান আয়েশা দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল। চোখের পানিতে আমার নবীর দাড়ি মুবারক ভিজে যায় রে গোলাপ। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি এইভাবে কেন কান্দেন? অথচ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, আপনার প্রভু আপনার জীবনে কোনো গুনাহ রাখে নাই, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো নবী? আমার নবী রহমতে আলম নবী আবার ডেকে ডেকে বলে, রে আয়েশা, আমি নবী তো আমি নিজের জন্য কান্না করি না রে আয়েশা। কেন কান্না করেন? বলে, ওরে আয়েশা, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই মদিনা নগরী থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, ওই বাংলাদেশের পত্তরের জমিনে আবার কত মহাব্বতের উম্মতের দল থাকবে, আমি নবীরে তারা কলিজা দিয়া ভালোবাসবে রে আয়েশা। আমার এই উম্মতের দলেরা কোন সময় গুনার কারণে নিজের জীবনটাকে শেষ করে দিবি। আমার এই উম্মত গুলি যখন হাসরের ময়দানে গুনাহ যুক্ত হইয়া আমি নবীর দরবারে দাঁড়াবি, ওই উম্মতের উপায়টা কি হবে? আমি আমার এই উম্মতের জন্য কান্না করতেছি। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, নবী গো, আপনার উম্মতের ব্যাপারেও তো সুসংবাদ আপনি দিয়া গেছেন। যারা আপনি নবীর কাছে থাকতে পারবে না, আপনি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে তাদের বাড়ি, আপনি নবীর কাছ থেকে হাজার মাইল দূরে বাড়ি থাকার পরে আপনি নবী তো তাদের জন্য বলছেন
মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো, তারা যদি আপনার সুন্নাত জীবিত করে আপনি না তাদেরকে ভালোবাসবেন, পাশাপাশি তারা না আপনি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। আজকে আমি স্পষ্ট হয়ে গেলাম, আপনার উম্মতেরা যদি পরিপূর্ণ সুন্নাত মোতাবেক চলে, আপনি নবীর সামনে তারা যাবে, আপনি তাদের জন্য সুপারিশ করবেন। ওই সুপারিশের জায়গা মাকামে মাহমুদে যখন আমার নবীজি এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ পাক নবীর প্রতিটা কান্নার কথা স্মরণ করায় করায় বলবে, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে আর কান্দাইতে চাই না, আপনি আর কাঁদবেন না গো নবী। এরে পত্তর এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, আমার নবী রবের কথা শুনে আরে কাঁদতে শুরু করে দেবে রে গোলাম। নবী আমার কাঁদতে 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 রবের কাছে বলবে, আল্লাহ আপনি যদি একটু আমার উম্মতের দিকে দয়ার নজরে তাকান, তাহলে আমি নবীজির সাজদা থেকে উঠব রে আল্লাহ। আমার রব এবার ঘোষণা প্রদান করে দিবি, নবী গো, কোনো টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না, আপনার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যাদেরকে আপনার দিলের ভিতরে বড় পছন্দ হয় বলে মনে হয়, সুন্নতওয়ালা মনে হয়, নামাজি মনে হয়, দিনদার মনে হয়, তাদের সবাইকে চিহ্নিত করে করে আপনি নবীর সাথে জান্নাতি কাফেলার ভিতরে ঢোকায় নেন, তাতে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকারের বাধা দিব না। আল্লাহু আকবার বলো মুসলমান। मुहम्मद अरबी है नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मरुदे कमल उम्मत मुस्तफा, ताकि शबे मरुदे कमल उम्मत मुस्तफा। ও পত্তন এলাকার আমার নবীর আশিকের দলেরা, এই কারণে আমার নবী ঘোষণা প্রদান করে দেই, আমি হলাম সর্বশ্রেষ্ঠ ওই নবী যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি নবী হলাম শাফাআতকারীদের প্রথম দরজাত ওয়ালা, দুই নাম্বার যার শাফাআত সবার আগে কবুল করা হবে তিনি হলাম আমি নবী। সুতরাং নবীর কাছ থেকে যদি শাফাআত পেতে যাই, সুপারিশের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে চাই, নবীর সুন্নত লাগবে কি লাগবে না? সবাই বলেন। নামাজ লাগবে কি লাগবে না? মহিলাদের পর্দা করা লাগবে কি লাগবে না? নিজের সন্তানকে পর্দাশীলা বানাবেন, নবীর সুন্নতওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, নিজেরা নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করবেন। কোথায় থেকে সুন্নত পাবেন? আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, হাজী আশরাফ আলী সাহেবের বাড়িতে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা করা হয়েছে, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একটা নারীকে যখন আপনি পাঠিয়ে দিবেন, নবীর সুন্নত চিনবে, নবীর বিবিরা তাদের জীবন যেইভাবে পরিচালনা করেছি, ওই নারী সমাজও তাদের জীবনটাকে সেইভাবে পরিচালনা করবে। এভাবে যদি একটা কন্যা সন্তানকে আপনি নবীর সুন্নতওয়ালা বানাতে পারেন, তাহলে এই কন্যা সন্তানের ওসিলা দিয়া আপনার জন্য নাজাত, বিবির জন্য নাজাত, নিজের ফ্যামিলির প্রতিটা মানুষের জন্য নাজাতের ফায়সালা হবে। যার কারণে সবার কাছে অনুরোধ করে যাব, নিজের ঘরটাকে নবীর সুন্নতের ঘর বানাবেন। বানানোর জন্য সহজ উপায় হলো, নিজের মেয়েটা যদি বড় হয়ে থাকে মাদ্রাসামুখী বানান, নিজের সন্তানটা যদি বড় হয়ে থাকে ছেলে সন্তান মাদ্রাসামুখী বানান। যদি দিন শিখতে পারে পরিপূর্ণভাবে, আমি সবার কাছে কথা দিয়ে যেতে পারি, ওই ছেলে সন্তানটা ফ্যামিলির সবাইকে সুন্নতওয়ালা বানাতে পারবে, মেয়ে সন্তানটা ফ্যামিলির সবাইকে সুন্নতওয়ালা বানাতে পারবে। এই সুন্নতওয়ালা জীবন নিয়ে যদি জীবনটাকে পরিচালনা করতে পারেন, আমার নবী বলেন, যদিও তোমার বাড়ি আমি নবীর মদিনা নগরী থেকে 1000 মাইল দূরে,
কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সুন্নাত জীবিত করার কারণে জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নাতকে জীবিত করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকে যে মাহফিলটা সুসজ্জিত করা হয়েছে হাজী আশরাফ আলী সাহেবের বাড়ি, আশরাফ আলী সাহেব তো মনে হয় মারা গেছেন, হ্যাঁ আশরাফ আলী সাহেব, উনি কত সৌভাগ্যবান। আজকে উনি একটা মহিলা মাদ্রাসাও দেওয়ার ব্যবস্থা করেছে। এই মাদ্রাসাটা আমি তো বলতে পারি, মাদ্রাসাটা যতদিন পর্যন্ত থাকবে, আমার নবী বলেন ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়াতে যখন কোনো মানুষ বিদায় হয়ে যায়, মৃত্যুর পরে তার কোনো আমলের রাস্তা থাকে না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা খোলা থাকে। এর মধ্যে এক নম্বর রাস্তার নাম হলো মিন সাদাকাতিন জারিয়া। এই যে হাজী আশরাফ আলী সাহেবের মাধ্যমে একটা মাদ্রাসা, ওনার ফ্যামিলির সদস্যরা, এলাকার সবাই মিলে মাদ্রাসাটাকে চালানোর ব্যবস্থা করতেছে। আমার নবী বলেন যতদিন কবরে তিনি থাকবে, যতদিন মাদ্রাসাটা তেলাওয়াত হবে, নামাজ হবে, তাহাজ্জুদ হবে, প্রত্যেকটার সওয়াবের অংশ বিশেষ ধারাবাহিকভাবে আশরাফ আলী সাহেব সহ তার আত্মীয় স্বজন সমস্ত কবরবাসীদের কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমি বলবো কত সৌভাগ্যবান সে আশরাফ আলী সাহেব এবং ওনার আত্মীয় স্বজন আলিয়া আওলাদরা। আল্লাহ পাক যেন ওনাদের মতো সৌভাগ্যবান এলাকার প্রতিটা মানুষকে করে দেন, সকলে বলুন আমিন। রব্বে করিম আপনাদের সকলকে মাদ্রাসামুখী করুক, দ্বীনমুখী করুক, নবীর আশক আর মহাব্বত দিলের ভিতরে